দয়া করে আপনারা একটু আমাদের এখানে আসবেন। আমরা আপনাদের জন্য কিছু খাবার নিয়ে আসছি, রান্না করা খাবার। জাকির পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে এটা আপনাদের জন্য উপহার, এটা আপনাদের জন্য ত্রাণ নয়, এটা সহযোগিতা নয়। আজকে আপনারা পানিবন্দী হয়ে আছেন, আমরা আপনাদের জন্য কিছু খাবার নিয়ে আসছি। আপনারা আসবেন, লজ্জার কোনো কারণ নেই। আমরা আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনারা দয়া করে আসবেন। আমরা আপনাদেরকে এক লোকমা খাবার যদি আমরা দিতে পারি, এতে আমরা সার্থক, এতে আমরা ধন্য। বাবা তুমি খাইবা, ঠিক আছে? মকবুল কাকা, আপনি বুঝেন আপনি এদিকে আসেন। আপনি তো দিয়ে এরকম করেন না, এরকম করেন না। আমি চাই না এটি ভাঙার জন্য। একটা বাড়ি দরকার, এটা যা ব্যথা পাওয়া যায়, একটা বাড়ি দরকার, এটা যা ব্যথা পাওয়া যায়। এই যে চামড়ির গিরা আছে না বড়, ফসল ভাই, এই যে যেগুলো যে ভাঙলে, ওগুলো যদি হতো তাহলে এটা ভাঙলে চলে যেত। ভাই আপনারা না আসছেন কেন? আপনারা কাজ করেন না কেন? এটা ভালো না, এগুলো কাজ করে আসতে এদিক দেন, মায়ের দিয়ে না ওদিকে যান। ও সরেন তো, ওদিকে লাইন করে, এটা ছাড়েন, এটা ছাড়েন, ওদিকে লাইন করে, লাইন করে। কথা বলেন, এগুলো লাইন লাইন বানান। সবাই আস্তে ধীরে আসেন, এরকম উশৃঙ্খলা করেন না। এদিকে আসেন না, কন্ট্রোল করেন। এটা হচ্ছে চাঁদপুর শাহরাস্তি উপজেলার টিলাবাজার উচ্চ বিদ্যালয় কলেজে। এখানে প্রায় 100 পরিবার, প্রায় 300 থেকে 400 মানুষ এখানে বসবাস করে। আমরা এখানে আসলাম, এর আগে আমরা একটি দাখিল মাদ্রাসায়, এখান থেকে আমরা আবার যাব আরেকটি জায়গায় নদী পথে। তো এভাবেই জাতীয় পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় এরকম মাথায় করে আমরা মানুষের কাছে যাচ্ছি রান্না করা খাবার নিয়ে।
সারা বাংলাদেশের প্রতিটি জায়গায়, প্রত্যেকটা জায়গাতেই যেখানে বন্যা মানুষগুলো দুর্গম এলাকায় অসহায় হয়ে পড়েছে, আমরা তাদের কাছে যাচ্ছি। হিজবুল্লাহ ইমামের হুকুম মাথায় নিয়ে এক লোকমা খাবার, এক লোকমা খাবারও তাদের মুখে তুলে দেওয়ার জন্য। এটাই হচ্ছে আমার কেবলাদান হুজুর পাকের শিক্ষা, আমার কেবলাদান হুজুর পাকের আওলাদ জাকের পাহাড়ের মহামান্য চেয়ারম্যান মহোদয়ের শিক্ষা আমরা দেখেছি এবং শুনেছি। আসলে তখন আমরা ছোটই ছিলাম। 1988 সালের বন্যার সময়ও জাকের পাহাড়ি মহান প্রতিষ্ঠাতা বিশ্বনী খালেমা ফরিদপুরি আজিজ তিনি এই নোংরখানা খুলে টলারে টলারে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তিনি এইভাবেই খাবার দিয়ে আসতেন। সেই 96-তে, 98-তে এবং 2004-ও একই দৃশ্য আমরা দেখেছি। জাকের পাহাড়ি মহামান্য চেয়ারম্যান মহোদয়ের হুকুমে এইভাবে চলেছে। আজকে আবার 2022-এর বন্যাতে আমরা সিলেট সুনামগঞ্জে জাকের পাহাড়ির মহাসচিব মহোদয় তিনিও গিয়েছিলেন এবং আরো জাকের ভাইয়েরা সর্বস্তরের সবাই সেখানে গিয়ে তারা মানুষের পাশে দাঁড়িয়েছে। আজকে 2024-এ আবার বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এই বন্যায় জাকের পাহাড়ির সকল নেতৃবৃন্দ তারা সব জায়গাতে তারা সোচ্চার হয়ে তারা মানুষের পাশে দাঁড়িয়েছে এই তবারক নিয়ে, এই খাবার নিয়ে। আজকে আমরা চাঁদপুরে, আল্লাহ পাক যেন আমাদের এই খেদমতটুকু কবুল করেন। যারা যেখান থেকে দেখছেন আপনারা সবাই বেশি বেশি শেয়ার করবেন। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আমাদের এই কাজে আপনারা সহযোগিতা করবেন। আপনারা সার্বিকভাবে আপনারা আমাদের পাশে থাকবেন, এটাই আমাদের প্রত্যাশা আপনাদের কাছে। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রীয় সেন্ট্রাল ক্যাম্পে যদি আপনারা পাঠান, সেখান থেকে আবার এই যে বন্যার্থ মানুষের পাশে আমরা নিয়ে আসতে সক্ষম হই।